নাম খলিলুল্লাহ ব্যাপারী। আমার বাড়ি খালিপুর, ভোটবাজার, গাজীপুর। আমি গুরুজির কাছে প্রশ্ন করতে চাই, সহিহ বুখারীতে আছে যে নবীজি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁড়ায় প্রস্রাব করছেন, এটার হাকিকত জানতে চাই। আরো জানতে চাই যে নবীজির স্ত্রীরা মানে হায়েজ অবস্থায় তার স্ত্রীর সাথে মিলামিশা করতেন, এটার হাকিকত। তাহলে আমাদের এই কাঁচা থানার হলিউল্লাহ যে কোশ্চেনটা, সেটা হলো নবীজি দাঁড়িয়ে পেশাব করছেন, এটা হাদিসের ভিতরে আছে, সেটা উনি বলছে, আমি তো বলি না। কোন হাদিস আছে যে উনি দেখছে অথবা শুনছে, আমি বলি না, ওনার কথাই আমি বলি। আমার নবীজি হোক আর সাধারণ মানুষ হোক, যে কোনো মানুষই এমন কোন জায়গায় যদি যায় যে সেই জায়গাটাই বসার মতো ব্যবস্থা নাই, বসলে অত্যন্ত দুর্গন্ধ, যেমন গণল্যাট্রিন গুলা আছে, বসার ব্যবস্থা নাই। আবার এখন যে আধুনিক টয়লেট গুলো হয়েছে, সেটা পুরুষদের দাঁড়িয়ে পেশাব করার মতোই করা হয়েছে, সেখানে বসার কোনো ফিচার নাই। এরকম জায়গায় হলে যে কেউ হলেও তো দাঁড়িয়ে পেশাব করা তারা প্রশ্ন নাই। এইসব কারণে হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে নারীদের পেশার পিরিয়ডে আমাদের দিনের নবী তার স্ত্রীদের সঙ্গে মেলামেশা করেছে, এইটা তিনি হাদিসে পেয়েছেন। সহিহ বুখারী শরীফ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আচ্ছা, উনি বলছেন আমার কথা না, উনি বলছেন যে বুখারী শরীফেই আছে এবং হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সত্য মিথ্যা কিন্তু না। আমি এই বিষয়টা বলি যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থের ভিতরে নারীদের রজকালে বা পেশান পিরিয়ডে রমণ বা মৌসুম করে কোন গ্রন্থই বলবে, সকল গ্রন্থই যেমন লালন সাহেবের একটা বাণীর ভিতরে আসতে অমাবস্যা পূর্ণিমা হয়, মহাদক্ষে দিনে উদয় করিয়া সে যোগের নির্ণয়, সেই দ্বন্দ্বে কর সাধনা, সময় গেলে সাধন হবে না। অমাবস্যা পূর্ণিমা হয়, আমাদের দেশে বাউল লালনপন্থী লালনের যে শিল্পীগুলা গান গায়, তারা এই জায়গায় সম্বন্ধ সৃষ্টি করে অমাবস্যাই পূর্ণিমা হয়, একটা অন্তস্থ লাগায়, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই অন্তস্থ এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। পরিষ্কার কথা হলো অমাবস্যা পূর্ণিমা, আর ওরা বলে অমাবস্যাই পূর্ণিমা হয়, সেরকম কথা না। বাংলা ভাষা শব্দটা হলো অমাবস্যা পূর্ণিমা হয়, মহাদক্ষে দিনে করিয়া সেই যোগের নয়, সেই দ্বন্দ্বে করো সাধনা। মজার বিষয় হলো এইটাই যদি আপনি ফরিদা বারদিনের গানটা এখন বের করেন, তাহলে দেখবেন যে তার দ্বন্দ্ব রয় না। অমাবস্যায় পূর্ণিমা হয়, তারপরে শেষ কথাটা বলতে তার দণ্ড রয় না, এরকম একটা কথা আছে, মিলে নাই, জানেও না, মিলেও নেই। এইভাবে অধিকাংশ শিল্পী এই মন্ত্রটা ভুল করত। এইখানে পরিষ্কার লেখা আছে অমাবস্যা পূর্ণিমা হয়, অমাবস্যা ধরা হয় নারীদের রজকাল। মনোবিবাদে বা এলমে হাকিকতে, এলমে লাদুন্নি, এলমে মিনহাজ, তত্ত্ববাদ, মনোবিবাদ, ইংরেজিতে বলে মিস্টিসিজম, অচিন্তিবাদ, গুপ্ত জ্ঞান, এই বিভাগে
নারীদের এবং পুরুষদের অসুস্থতাকে বলা হয় অমাবস্যা, আর সুস্থতাকে বলা হয় পূর্ণিমা। পুরুষদের দেহে অসুস্থতা এটা অমাবস্যা, পুরুষদের সুস্থতা পূর্ণিমা, নারীদের রজকাল এটা অমাবস্যা, নারীদের যে কোনো অসুস্থতা জ্বর থেকে কাটে হলো অমাবস্যা, নারীদের সুস্থকাল, নারীদের পবিত্র কালের 27 দিন এগুলো হলো পূর্ণিমা। তাহলে অমাবস্যা পূর্ণিমা হয়, অর্থাৎ 3.5 দিনের রজকাল গেল, এবার 27 দিনের পূর্ণিমা বা পবিত্র কাল এলো, এইটা হলো পূর্ণিমা। 27 দিনে হয় পূর্ণিমা, 3 দিনে হয় অমাবস্যা। বুঝাইছে? তাহলে অমাবস্যা পূর্ণিমা হয়, মহালক সেদিনে উদয়। কারো কোনো ভুল বলার সুযোগ নাই, অপব্যাখ্যা করার সুযোগ নেই। অমাবস্যা যখন 3 দিন চলে যাবে, অমাবস্যা কাল গেল, পূর্ণিমা কাল এলো, পূর্ণিমা কাল হলো 27 দিন, এর ভিতরে মহালকের উদয় হলো। মহালক বলে যে যুগে আমার পালনকর্তা ঈশ্বর এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্ধান পাবো, এই টাইমটাকে বলা হয়েছে পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা হয়, মহালক সেদিন উদয়। মহালক আমাদের দিন কত? 3.5 দিনে হলো রাত, আর 27 দিনে হলো দিন। এটা হলো মহালকের গণনা, দেবপঞ্জিকার গণনা, সরকারি পঞ্জিকা থেকে এটা পাওয়া যাবে। যখনই আমরা দিন করবো, এই দিনটা যদি সারা বিশ্বে সকল ধর্মগ্রন্থের ভিতরে থাকে, সেটা দিন দিন বলতে গেলে আমাদের এই যে সূর্য দৃশ্যমান হওয়া থেকে সূর্য অদৃশ্যমান হওয়া পর্যন্ত এই সময়টাকে দিন বলি। আবার আরবি দিন মানে মতবাদ, ওইটা হলো ভিন্ন কথা। তাহলে এই দিন কত সময় দিন হয়? মনোবিবাদ অনুযায়ী, হাকিকত অনুযায়ী 27 দিনে একদিন হয়, আর 3.5 দিনে এক রাত হয়। 3 দিনে রজকাল হলো রাত, পবিত্র কাল হলো দিন। তাহলে 3.5 দিনে এক রাত, 27 দিনে একদিন। আর দিনগুলোর অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন ইনজিল শরীফে এবং কোরআন মাজিদে পরিষ্কার উল্লেখ আছে যে, ইনজিল শরীফে উল্লেখ আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর, তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন। আমাদের কোরআন মাজিদে পরিষ্কার উল্লেখ আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। ইনজিল এবং কোরআন দুইটার কাছাকাছি। ইনজিল বলছে যে তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন, কোরআন বলছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। পার্থক্য হলো 1 বছর আর 1000 বছর। তো ফলনকারীর সূত্র অনুযায়ী মূল সংখ্যার পরে শূন্য রাজবৃদ্ধি করলে মূল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু গণিতের 10 গুণ কম বেশি হয়। এই সূত্র অনুযায়ী 1000 বছরের শূন্য তুলেছিলেন একই থাকে। মতের গণনার 1000 বছর, তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন, একই হয়, মিলে যায়। আমাদের কথাটা ছিল যে আমাদের দিনের নবী সেই অলিউল্লাহ বলছে, অলিউল্লাহ আমার কথা না, কিন্তু এটা অলিউল্লাহ বলতে যে আমি শুনছি, আমি দেখছি বুখারী শরীফে হযরত আয়েশা থেকে বর্ণিত এই হাদিসটি আছে যে দিনের নবী তার স্ত্রীদের সঙ্গে রজকালে মেলামেশা করেছেন। বৈধতা কতটুকু আপনার কাছে জানতে চাই, তারপরে শুরু করা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পূর্ণ গ্রন্থে রজকালে মেলামেশার কোনো বৈধতা নাই, বরং এটা নিষিদ্ধ, চিরদিনের জন্য নিষিদ্ধ। আমাদের দেশে একদল লালন পন্থী, লালন ধরনার একদল রজকালকে আবার 2 ভাগে বিভক্ত করে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এর ভিতরে এই আসর, ভিতরে ওই আসর, ভিতরে ওই আছে, এর ভিতরে সাধন করা যায়, এই ধরনের একটা ভ্রান্ত পদ্ধতি বর্তমানে ওরা গোপনে গোপনে চালাচ্ছে, প্রকাশ্যে আগে ধরা। আর আমি প্রকাশ্যে বলছি যে পৃথিবীর কোনো জায়গায় এর বৈধতা নাই। পবিত্র কোরআন এই বিষয়টাকে একেবারে পরিষ্কার করে বলছে যে তোমরা রজকালে স্ত্রীদের সাথে মৈথুন থেকে তোমরা বিরত থাকো। আর এই যে আমরা আজকে বলতে দিচ্ছি রমজান মাসে, রমজান মাসের যে রমজানের বা রোজার যে আরবিটা আছে সিয়াম, পবিত্র কোরআনের যে সিয়াম কথাটা বলা আছে, সেই সিয়াম কথাটা উদ্দেশ্যই হলো রজকালে বিরত থাকা, রজকালে মৈথুন থেকে বিরত থাকা, সিয়ামের হাকিকত বা সিয়ামের আসল উদ্দেশ্য। আর এইটা যেটা চলছে, এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না থাকলাম এবং এই যে ইফতারি করলাম, এটা হলো সরকারি সিয়াম, এই সরকারি রোজা, নট সিয়াম।
সরকারি রোজা আর কোরআনের সিয়াম এক না। সিয়াম শব্দের দুটো হাকিকত আমরা পাই। প্রথম হাকিকতটা হলো সিয়াম অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা। এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সকল মানুষ নারীদের রজকালে মৈথুন থেকে বা মেলামেশা থেকে দূরে থাকবে। এটা হলো সকল মানুষের জন্য কমন পার্সনের জন্য প্রথম লেভেল হাকিকত, সিয়ামের হাকিকত। দ্বিতীয়টা হলো সাধকদের। সাধকরা ওই 3 দিন তো বিরত থাকবে, পবিত্রকালে যে 27 দিন থাকলো এই 27 দিনও ভ্রমণ মধ্যে গিয়ে জননালীতে সুপ্রভাত করা থেকে বিরত থাকবে। তাহলে দুইটা পর্যায়ে, সাধকদের জন্য পর্যায়ে দুইটা, প্রথম স্তর, দ্বিতীয় স্তর। আর কমন মানুষের জন্য, ভারত মানুষের জন্য, সকল মানুষের জন্য প্রথম স্তর। তাহলে এখানেও বোঝা গেল যে ওই রজকালে মেলামেশা থেকে বিরত থাকে, বরং রমজানে আরো কড়া করে বলা হয়েছে যে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিরতি তোমাদের জন্য এমন আবশ্যক করা হয়েছে, যেমন আবশ্যক করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা বিরতিটা বা প্রতিরোধ করতে পারো। তাত্তাকুন শব্দের অর্থ, তাকওয়া শব্দের অর্থ সমাজে উল্টা করে প্রচলিত আছে, আর সেটা করে বলা হয় যাতে তোমরা প্রতিরোধ করতে পারো। সেখানে পরিষ্কার করে বলা আছে যে তোমরা বিরত থাকো, যেমন তোমাদের পূর্বপুরুষ বিরত ছিল। কিসের উপরে বিরত, কি থেকে বিরত ছিল? বিরত ছিল রজকালের স্ত্রীর কাছ থেকে। এটা ছিল মূল কথা। সেইটা রূপক আকারে নিয়ে আমাদের সরকারি যে রোজার সিস্টেমটা চালু করা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা এবং স্ত্রীর সাথে দূরে থাকা, এই কথাটা সমাজের প্রচলিত আছে। সমাজের প্রচলিত যে সংস্কৃতি আছে, যেই মতবাদেরই হোক, সেটার বিরোধিতা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এর মধ্যে উপকারিতা কি আছে সেটা পাওয়া। যদি আমাদের এর ভিতরে উপকারিতা শারীরিক কিছু থাকতে পারে, অনেক বড় বড় বিজ্ঞানী, অনেক বড় বড় গবেষক বলতেছে এর ভিতরে অনেকগুলো উপকারিতা আছে, যে সকাল থেকে সকাল মতো না খায় থাকা। কিন্তু আমাদের কথা এটা না। আমাদের কথা হলো যে এর তো দুইটা দিক, একটা সরলীদিক ব্যাখ্যা, আর আরেকটা হলো এটা হাকিকি দিক। তো হাকিকি দিকটা হলো আমরা সবচেয়ে বেশি এখন প্রাধান্য দিই। শরীয়তের পাশাপাশি হাকিকতটা লাগবে। এটা আমার কথা না, এটা পবিত্র কোরআন মাজিদের কথা। পবিত্র কোরআন মাজিদে একবার পরিষ্কার ভাবে বলা আছে যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেকের জন্য ইলমে শরীয়ত এবং ইলমে মিনহাজ এই দুইটাই দেওয়া আছে। অতএব এই দুইটার একটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ এই দুইটার একটাকে অস্বীকার করে, পবিত্র কোরআন মাজিদকে অস্বীকার করে। অতএব ইলমে শরীয়তের কথা যদি কয়েক হাজার বছর ধরে হয়, বা হাজার বছর ধরে, হাজার বছর ধরে ইলমে শরীয়তের প্রচার হচ্ছে, ইলমে হাকিকতের প্রচার নাই। না থাকার কারণে আমাদের গুরুজি বলকে যেভাবে বলেন, যে গুরুজির কথা শুনলেই মনে হয় কি নতুন কথা। ও আরেকজন বলে কাফের, আরেকজন বলে নাস্তিক, আরেকজন বলে মুনকার, আরেকজন বলে ওই বেদিন, অন্যান্য ভেদারি নেই, ওনার তো টুপি নেই। একজন এক এক মন্তব্য করে 10 মিনিটের 15 মিনিটের ভিডিও দেখে। আমার কথা হলো যে না, এই 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখে আপনি বলেন দিকে আমাদের গুরুজিকে জানতে করতে পারবেন। আপনি যদি 100টা ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন। 10-15টা 100টা ভিডিও দেখার পরে জানতে পারবেন। আপনি এক বিভাগে ছাত্র, উনি আরেক বিভাগে ছাত্র। আপনি ওই বিভাগে লেখাপড়া না করে ওনার এই 10 মিনিটের একটা ভিডিও দেখে জানতে পারবেন সম্ভব। আমাদের মূল কথা এই যে সিয়ামের সাথে রিলেটেড, তোমার প্রশ্নের সাথে রিলেটেড, এই জন্য তোমার প্রশ্নের সাথে আমি সিয়ামটা নিয়ে সিয়ামে তো আগে করলাম। আপনারা এতদিন পর্যন্ত এই রোজা, সরকারি রোজার বিধিবিধান করছেন, রোজা ভাঙের কারণ, রোজার উপকারিতা, রোজার নিয়াত, এগুলো তো শুনছে। কিন্তু এটার যে একটা হাকিকি দিক আছে, সেটা তো আপনারা জানতেন। বলেন গেছে গুরুজির কাছ থেকে আমরা জানতে পারলাম এইটার আরেকটা হাকিকি দিক আছে। সরকারি রোজা আর কোরআনের সিয়াম এক। কোরআনের সিয়াম হলো বিরত থাকা, আর সরকারি রোজা হলো কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখা। বিরত থাকাটা কি, আর এই না খাওয়া থাকার মধ্যে কি উপকারিতা? আমাদের কথা হলো যে প্রতিটা বিধান, প্রতিটা সাধনা, প্রতিটা উপাসনার দুটো দিক আমাদেরকে আগে জানতে হবে। এমনি শরীয়ত আর এমনি হাকিকত। এলমে হাকিকতটা হলো গুপ্ত বিদ্যা, মরণবিভাগ, আর এমনি শরীয়তটা হলো প্রকাশ্য ব্যাখ্যা। শরীয়তের যা বলো খালি ব্যাখ্যা দ্বারা আমাদের বোঝা।
যা বললো খালি ব্যাখ্যা করা আজরাইল কেমন এমন 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 আজরাইল চেনা গেল না দেখা গেল জিবরাইল কেমন এমন 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 আপনারা ব্যাখ্যার ব্যাখ্যা আপনারা ব্যাখ্যাই দিতে থাকবে তার মধ্যে সত্য করে একটা সত্যি বলে আপনারা বুঝতে পারবেন ভিডিও দ্বারা যে কিছু জানা যাবে না বোঝা যাবে না আমার ভিডিও যারা দেখবে যারা দেখে তাদের সবার উদ্দেশ্যে বলছি গুরুজি যে কথাগুলো বলেন ওনার কথা না বুঝে আগে গালি দিবেন আপনি পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি আয়াতে দাড়ির আমের দেখাতে পাবেন এই দাড়িগুলো নিতান্তই হাদিস নির্ভর হাদিস বহু পরে আসে হাদিস নির্ভর দাড়িটা কোরআনের আয়াতগুলো দেখে দেন না আপনারা কোরআন অস্বীকারী হয়ে যাবেন মহাপাপী হয়ে যাবেন একটা জায়গায় দাড়ি কথা উল্লেখ আছে সূরা তোহার ভিতরে যে হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বলতে হে ভাই তুমি আমার দাড়ি ধরে কেন এই আছে ইয়া ইবনু উম্মি ইয়া ইবনু উম্মি হে আমার মাতৃতনয় লা তাখুযু বিজাই ওয়ালা বিরাস তুমি আমার দাড়ি এবং চুল ধরে আকর্ষণ করবে এ দ্বারা ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাব সাবিত হয় না অতএব এই যে মুহাম্মদের দাড়ি নাই বা আমার গুরুদের মুখে দাড়ি নাই এই যে গুরু দিয়ে ধর্মের না গুরু দিয়ে কত বদল না এরকম কথা আগে বলতে যাবে দাড়ির বিধান পবিত্র কোরআন মাজিদে নাই টুপির বিধান নাই পাঞ্জাবির বিধান নাই তারপর পোশাকের বিধান নাই যে যেমন পোশাক পরে করবে তার যেটা ভালো লাগে এই দাড়ি টুপি আর পাঞ্জাবি দ্বারা কখনই একজন ধার্মিক বা একজন মুসলমান বা একজন হিন্দু নির্ণয় করা যাবে না নজরুলের দাড়ি নাই রবীন্দ্রনাথের দাড়ি আছে তাদেরকে এই দাড়ি দেখা এখন মোদিও টুপি করে আপনি এটাকে প্রমাণ করবেন যে মুসলমান ঠিক মুসলমান কি দাড়ি টুপি দেখা হবে কখনই হবে অতএব আমার ভিডিও তারা দেখে মন্তব্য করেন গালাগালি করেন এগুলো থেকে আগে বোঝেন যে প্রতিটা বিষয়ে শরীয়তের পরে না আগে কিন্তু আপনাকে জানতে হবে এখন কয়েকশো বছর ধরে জানেন নাই যে আপনার ব্যর্থতা তাই বলে গুরুজি যখন এই যে হাকিকত বলে এটা কোথ থেকে বলবো কুমিরাম থেকে বলতে নেই তখন তাহলে আমরা পরিষ্কার ভাবে প্রশ্নটা প্রশ্নটা শেষ করলাম কবি লালনের মতে পবিত্র কোরআন মাজিদের মতে বিশ্বের সকল ধর্মগ্রন্থগুলোর মতে রজকালে নারী পুরুষের কোন প্রকার মৈথুন গমন ভ্রমণের বৈধতা না ক্লিয়ার Thanks for watching. Lots of love.